হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই মাছের রেসিপি। তো আগের দিন মিনি ব্লগে তোমরা দেখেছো যে বাবা মাছ নিয়ে এসেছিলো। তো এই মাছগুলোকে তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা কিন্তু বলি শীতেবাটি মাছ, অনেকে বলে কিন্তু রামের হাতির তরা, তারপরে হচ্ছে রূপাপাটি মাছ, তো অনেকে অনেক নাম দেয়। তো আমরা কিন্তু এই নামটাই বলি, শীতেবাটি মাছই বলি, যেহেতু সাদা আর লম্বা লম্বা। বাবা যেহেতু অনেকটা পরিমাণ মাছ নিয়ে এসছে, তো আমি চলে এসেছি পুকুর পাড়ে, একদম বসে গিয়েছি কাটতে। তো দেখো একটা একটা করে কেটে নিচ্ছি। এইভাবে মাছটা কিন্তু কেটে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিতে হয়। তো আঁশ তেমন কিছুই থাকে না, একটুখানি ঘষে নিলেই হয়ে যায়। তো দেখো আমি অনেকটা মাছ, তো আমার অনেকটা সময় লাগবে। চলো আমি ঝটপট করে মাছটা কেটে এখানে দেখো মোটামুটি সমস্ত মাছটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার দেখো আমি এই যে চুবড়ির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু কচলে কচলে ধুতে হবে। এর মধ্যে যে সাদা সাদা একটা আস্তরণ আছে না, ওই যে সিলভার সিলভার কালার আর কি, তো সেই কালারটা কিন্তু একদম ঘষে ঘষে তুলে দিতে হবে। এই যে দেখো এই যে চুপড়ির মধ্যে ভালো করে ঘষে ঘষে জল দিয়ে কিন্তু আমি এখানে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো ফাইনালি আমার মাছটা মোটামুটি ধোয়া হয়ে গিয়েছে, আর পরিমাণেও অনেকটা, এতটা মাছ তো রান্না হবে না। চলো এর থেকে কিছু পরিমাণ মাছ আমি বেছে নিয়ে নিচ্ছি। তো দেখো এখান থেকে একটুখানি বড় বড় পিসগুলো, মানে মাছের যে পিসগুলো সেইগুলো দেখো নিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু এই মাছ দিয়ে টক রান্না হবে। তোমরা কে কে টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এই মাছ বাড়িতে আসলে টক আর ভাজা ছাড়া ভালোই লাগে না, টক আর ভাজা করলে বেশি ভালো লাগে খেতে। তো দেখো আমি এখানে একদম মাঝের যে বড় বড় পিসগুলো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি সুন্দর করে, একদম পাকা তেঁতুল দিয়ে টক রান্না হবে। তো তার জন্য দেখো পরিমাণ মতন মাছটা নিয়ে নিয়েছি। চলো এবারে মাছটার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে একদম রেডি করে দেবো। যদিও রান্নাটা মা করবে, তবুও আমি তার আগের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আমি রেডি করে দিচ্ছি। এখন এই পরিস্থিতিতে একেবারেই উনুনের ধারে মা আমাকে বসতে দেয় না, সেই জন্য আমার ইচ্ছে থাকলেও আমি রান্না করতে পারি না। আর বাড়িতে না গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে, আর কারেন্টের তো প্রচণ্ড সমস্যা। যে ইন্ডাকশানে মাঝে মধ্যে রান্না করি, কিন্তু সেটা হচ্ছে কারেন্টের উপরে নির্ভর করে। যেহেতু ওয়েদারটা খারাপ সেহেতু মানে কারেন্টের প্রচুর সমস্যা আমাদের এখানে। তো চলো মাছের মধ্যে লবণ হলুদ এই যে মাখিয়ে নিয়েছি, ঝটপট করে একদম দেখো প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু এই মাছগুলো কড়াইয়ের মধ্যে একদম অল্প তেলে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। অনেকে আবার নদীর এই মাছটা কিন্তু খায় না, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। অনেক দিন যাবৎ বাবাকে বলছিলাম, তো ফাইনালি বাবা নিয়ে চলে এসেছে। মা দেখো যে মাছগুলো মানে একটু ছোট ছোট সেগুলো ভাজা হবে বলে ভেজে নিচ্ছে, আর আগের যে টকের মাছগুলো আগে ভেজে নিয়েছে। তো আমি তখন যেহেতু স্নান করতে চলে গিয়েছিলাম, এসে দেখলাম মায়ের ভাজা হয়ে গিয়েছে, তো ওই জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি। এই যে দেখো মাছগুলো লাল করে ভেজে নিয়েছে। চলো এর মধ্যে কিছুই দেবে না, শুধুমাত্র 5 ফোড়ন কাঁচা লঙ্কা, এই যে দেখো 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মা এর মধ্যে দিয়ে দেবে টকের জল, মানে পাকা তেঁতুলের জল। এই যে দেখো পাকা তেঁতুলের জলটা দিয়ে দিল। এবার কিন্তু নামানোর আগে সর্ষে বাটা দিয়ে দিলে পুরো টকটা রেডি হয়ে যাবে। তো তোমরা এই মাছ এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।